বৃন্দেশী চারণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভাতী চারণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করতে আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 6 আপনারা গ্রন্থ নিয়ে আছেন, তাহলে আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। আমরা আসি শ্লোকে, শ্লোক নাম্বার 6। বন্ধুরাত্মানাত্মনা তস্য যেন আত্মা এব আত্মনা জিতা আত্মানা তো অশত্রুত্বে বর্ততে আত্মবশত্রুবাৎ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মনই তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই পরম শত্রু। মনকে জয় করতে পারলেই মন বন্ধু, মনকে জয় করতে না পারলে মনই হচ্ছে শত্রু। তো মনকে জয় করতে পারা না পারা তাতে কি যায় আসে? কারণ আমার জীবনে আমি সুখ শান্তি আসবে না, সুখ শান্তির আশা লাভ করতে পারি না। কারণ এই মনই আমাদের বিরক্তি করবে, মনে বিপরীতমুখী মন। তো এই মনকে শান্ত করতে পারলে, সব কিছু মেনে নিতে পারলে, তাহলে জীবনে শান্তির আশা করা যায়। তো যেমন ধরুন, আপনার পাশের জন সে কিছু পেল না, ধরুন এখন তো আবার যুবশ্রী উঠেছে, যুবশ্রী আপনারটা হলো না অন্যটা হলো, তখন আপনার দুঃখ, ওনার হয়ে গেল, এরকম একটা সবসময় মনের মধ্যে হয়। কিংবা ওনার হয়ে গেল, তো এখন তো যুবশ্রী উঠেছে, এখন হয়তো অনেকেরই হবে না, অনেকেরই হবে, তার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কারণ যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল তখন অনেকের এরকম পরিস্থিতি এসেছিলো, ওনারটা হলো, আমি তখন তো ছিলাম ওখানে, তার মানে মন সবসময় তাকে ইয়েতে নিয়ে যাবে। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন যে পর সুখে দুঃখাকর, তো পরের সুখ দেখলে দুঃখ। তো সেই মনকে বশীভূত করলে, মনকে করলে, তাহলে আমাদের শান্তির আশা আমরা লাভ করতে পারি। তো মনকে বশীভূত করার লক্ষণ আমরা পাবো। মনকে কীভাবে বশীভূত করব? তো পরের শ্লোকে। তো আজ এই পর্যন্ত সময় হয়ে গেল। তো হরে কৃষ্ণ।